নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফুডের নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক ওয়েলকাম। আজ নিয়ে চলে এসেছি বাঙালির হট ফেভারিট রেসিপি ফিশ ফ্রাই। সামান্য কিছু জিনিসের দ্বারা আমরা এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবো একদম বাড়িতে, অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলে, যা যে কোনো অনুষ্ঠান বা সান্ধ্য আড্ডাকে জমে একেবারে ক্ষীর করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই করার জন্য আমাদের প্রথম যে উপকরণটি লাগবে সেটা হলো ভেটকি মাছের ফিলে। এই ফিলেগুলো দেখতে পাচ্ছেন আমি বাড়িতেই কেটেছি। আপনারা চাইলে দোকান থেকে কাটিয়ে নিয়ে আসতে পারেন, অথবা এখন তো অনলাইনের যুগ, অনলাইনেও ভীষণ ভালো ফিলে পাওয়া যায়। তো ফিলেগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং 5 মিনিটের জন্য গরম জলেও ধুয়ে নিয়েছি। এরপর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে আমি দিয়েছি একটা পাতিলেবু, তার সাথে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়েছি স্বাদ মতো গোলমরিচ। প্রথমেই বলি, এখানে অল্প একটু লবণ ব্যবহার করবেন, কারণ এরপরে বিভিন্ন স্টেপে আমরা লবণ ব্যবহার করব। বেশি লবণ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। আর ফিলেগুলোকে চেষ্টা করবেন আপনারা একটু পাতলা কাটার জন্য, কারণ তাতে ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো ঢুকে যাবে এবং তার সাথে মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো চলুন মাছটা 5-7 মিনিটের জন্য রেস্ট করে দিই, তারপর নেক্সট পার্ট। ফিশ ফ্রাই রেডি করার জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তো চলুন এবার সেই মশলাটা তৈরি করা যাক। একটা বড় কিউব সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। তারপরে অ্যাড করেছি এতে বেশ কয়েক টুকরো আদা কুচি এবং বেশ কয়েক টুকরো রসুন, এবং তার সাথে পরিমাণ মতো লঙ্কা। আমি একটু বেশি লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো নিতে পারেন। তারপরে মিক্সারের একটা ব্লেন্ডার নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। আপনারা চাইলে এই সময় অল্প একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে একটুখানি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চেষ্টা করবেন অল্প জল দেওয়ার, কারণ জল বেশি পড়ে গেলে পরবর্তীকালে আমরাই অসুবিধায় পড়ি আর কি। তো চলুন মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই সময় একটুখানি নজর রাখবেন, খুব সাবধানে মাখাবেন যেন মাছগুলো ভেঙে না যায়, এবং চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে দিতে, কারণ মশলাটা যদি না মাছের ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা টেস্ট হয় না। তো মশলাটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়ে সেটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। ঠিক 1 ঘন্টা পর আমি তোমাদের সঙ্গে মাছটাকে নিয়ে আসবো। মাছটা যতক্ষণ ফ্রিজে রেস্ট করছে ততক্ষণ চলো আমরা বাকি কাজগুলো এগিয়ে নিই। নিয়ে নিয়েছি 2টো ডিম, তার সাথে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে দিয়েছি অল্প একটু বিট নুন। এখানে কিন্তু আমি সাদা নুন ব্যবহার করিনি, বিট নুন ব্যবহার করেছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের বিষয়ে আমি কি বলি, এই ব্রেড ক্রাম্বসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্বস। কীভাবে তোমরা বানাবে যদি তোমরা জানতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প একটু গোলমরিচ আর বিট নুন অ্যাড করেছি। এখানে কিন্তু আমি সাদা নুন দিইনি। তোমরা কিন্তু এই টিপসগুলো ডেফিনেটলি ফলো করো। তো 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিয়েছি এবং এখানে ব্যবহার করেছি অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খেতে অনেক বেশি মুচমুচে হয়। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তাদের জন্য একটা টিপস আছে, তারা কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো, সেমি রেজাল্ট পাবে। যার কাছে যেটা থাকবে সে সেটাই ব্যবহার করবে। তো কর্নফ্লাওয়ারের সাথে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলো আসল কাজটার পালা। ব্যাটারের মধ্যে মাছটা দিয়ে ওপরে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2বার কোট করেছি, তোমরা চাইলে 3বারও করতে পারো। যত কোট করবে ততই খেতে বেশি টেস্টি হয়। তো 2বারই সাধারণত সবাই করে থাকে, কিন্তু প্লিজ কেউ 1বার করো না। এখনও কিন্তু ফিশ ফ্রাই শেপটা আসেনি। ফিশ ফ্রাই শেপটা দেওয়ার জন্য আমি কি করেছি, কোন টিপসটা পালন করেছি সেটা দেখো। যদি তোমাদের কাছে একটা বড় ছুরি থাকে তো খুবই ভালো হবে, নয়তো আমার মতো বাঙালি স্টাইল হাত দিয়েই চালিয়ে দিতে পারো। একটা সমান জায়গায় মাছের পিসটা নিয়ে দেখতে পাচ্ছ আমি যেমন করে আমি সুন্দর করে সমান করে একটা ফিশ ফ্রাই শেপ দিচ্ছি, তোমরা এইভাবেই দিয়ে নেবে। তাতে কিন্তু দেখতেও খুব ভালো আসে। আর বাঙালির তো একটা কথা আছে, আগে দর্শনদারি তারপর গুণবিচারি, কি বলো? তো দেখতে পাচ্ছ আমি এক এক করে অনেকগুলোই ফিশ ফ্রাই রেডি করে নিয়েছি। তো সবগুলো রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো এবার ফিশ ফ্রাইগুলো ভাজার পাড়া। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়েছি এখানে রাইসব্র্যান অয়েল। তোমরা এখানে রাইসব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, তারপর সয়াবিন অয়েল, যে কোনো তেল ব্যবহার করতে পারো। তবে প্লিজ কেউ সর্ষের তেলটা ব্যবহার করো না, কারণ সর্ষের তেলের ফিশ ফ্রাইয়ের টেস্ট একদমই ভালো আসে না। একদম ধিমি আঁচে আমি ভাজবো, কারণ একটাই যে ওপর থেকে ফিশ ফ্রাইয়ের কালারটা চলে আসবে কিন্তু ভেতরে মাছটা সেদ্ধ হবে না। সেই জন্য একদম জিরোতে দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেবো।
এক পিঠ হয়ে গেলে খুব সাবধানে আমি আরেক পিঠ উল্টে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে দারুণ সুন্দর লাগছে, না জানি খেতে কতটা ভালো হবে। খুব সাবধানে তোমরাও ভেজে নেবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলে বাকি ফিশ ফ্রাইগুলোকেও ভেজে নেব সেম প্রসেসে, একদম জিরোতে দিয়ে আমি ধীরে ধীরে ফিশ ফ্রাইগুলোকে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো ফিশ ফ্রাই। আমি কাসুন্দি আর অল্প কিছু স্যালাডের সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে তোমাদের মনের মতো করে পরিবেশন করতে পারো। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর ভিডিওটাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।